বাংলায় দাঁড়িয়ে বাঙালি হয়ে কি বাংলা ভাষা বলতে পারবো না? গত কয়েকদিন ধরে বিভিন্ন ভাইরাল হয়েছে যে সমস্ত বিষয়, তাতেই প্রশ্ন। কখনো কোনো অনুষ্ঠানে, কখনো কোনো মেট্রোতে অবাঙালিদের কাছ থেকে বাধা পাওয়া গেছে বাংলা বলায়। এবার আসানসোলেও হলো। আসানসোলে এক ব্যবসায়ী তার অ্যাপ পেমেন্ট অ্যাপ যে অডিও, সেই অডিও বাংলায় করা ছিল। সেখানে তিন অবাঙালি দুষ্কৃতী এসে সেই পেমেন্ট দিয়ে বাংলা বলার জন্য, বাংলায় অডিও বলার জন্য ব্যাপক মারধর করেন ব্যবসায়ীকে। পুলিশ কিছুই করেনি। পশ্চিম বর্ধমানের আসানসোল, এখানকার রূপনারায়ণপুরে ব্যবসায়ী অনুপ মাঝি। অভিযোগ, বাংলা ভাষার জন্য আক্রান্ত হয়েছেন এই বাঙালি ব্যবসায়ী। এ নিয়ে আসানসোলে রূপনারায়ণপুরে জোর শোরগোল। ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে। অনুপ মাঝির দোকানে পেমেন্ট অ্যাপে সিগারেটের দাম মেটায় তিন অবাঙালি যুবক। পেমেন্ট অ্যাপের অডিওতে বাংলা ভাষা সেট করা ছিল। অভিযোগ, বাংলা অডিও শুনে চটে যায় তিন অবাঙালি যুবক। ব্যবসায়ীকে গালি দেয় বলে অভিযোগ। আশপাশের ব্যবসায়ীদের তৎপরতায় সে যাত্রায় রক্ষা পান বাঙালি ব্যবসায়ী। অভিযোগ, বেশ কিছুক্ষণ পর সেই অবাঙালি যুবকরা এসে ফের হামলা চালায়। অনুপ মাঝিকে মারধর করে, চোয়াল ফাটিয়ে দেয়। 6 টাকা সিগারেট নিল, দিয়ে বললো যে ফোনপে করলো। ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে। তো বলছে বাংলা মে বাতিয়ারা। তো আমি এই কথাটা শুধু বলে, এই কে বলো রে, গালি কাই দে রা। ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। দোকানে যখন তালা লাগাচ্ছি, কজন ছিল? 3 জন ছিল। একদম এটা ঠিক না, এটা ঠিক না। কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে কালচারাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিচ্ছে। সে বাংলা ভাষায় কথা বলার জন্য, সে বাংলা ভাষায় মেসেজ আসার জন্য কাউকে মারধর করবে, এটা হতে পারে না, মেনে নেওয়া যায় না। একদিকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। আমি নিজেই যখন আসানসোলে মেয়র ছিলাম, আমরা অফিসিয়ালি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসানসোলের সমস্ত যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের যে সাইনেজ থাকে, সাইনবোর্ড থাকে, সেখানে বাংলা বাধ্যতামূলক করতে হবে। রবিবার রাতে আক্রান্ত ব্যবসায়ী, সেই ঘটনার দিন 2 পরেও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এ নিয়ে আসরে বাংলা পক্ষ। মঙ্গলবার রূপনারায়ণপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের প্রশ্ন, বাংলার মাটিতে বাংলা ভাষার জন্য কেন বাঙালি ব্যবসায়ীকে আক্রান্ত হতে হবে? অভিযুক্ত যুবক তো অনলাইনে পেমেন্ট করেছিল। তাহলে ফোন নাম্বারের সূত্র ধরে কেন হামলাকারীদের ধরতে পারছে না পুলিশ? নিউজ 18 বাংলা।